নেচার ইজ কলিং মি, তাই নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য নিজের পার্সোনাল ব্যাগটা গোছালাম। সব কিছু শেষে এখন গুটি গুটি পায়ে এয়ারপোর্টে রওনা দেওয়ার জন্য বের হলাম। তো বের হয়ে আমি আমার গাড়িতে প্রয়োজনীয় যে ব্যাগ, আমার ট্রাভেলের জন্য প্রয়োজনীয় ব্যাগগুলো রাখলাম। একটা জিনিস এয়ারপোর্টে যাওয়ার সময় বারবার ইনশিওর করতে হবে যে আমাদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় যেসব কাগজপত্র আছে সেই সকল জিনিস, এবং স্পেশালি মেডিসিন। তো প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরমের মধ্যে আসলে বের হয়েছি যাওয়ার জন্য, তাই অনেকটা ঘেমে গেছিলাম। তো সব কিছু গাড়ির মধ্যে নিয়ে এখন আমি আমার গাড়ি স্টার্ট করব। গাড়ি স্টার্ট করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো ফাইনালি আমি গাড়ি স্টার্ট করলাম। গাড়ি স্টার্ট করে আমি আমার এয়ারপোর্টে রওনা দিচ্ছি। আমার সফর সঙ্গী এটা হচ্ছে রাজ। তো আমরা ইতিমধ্যে অলরেডি রওনা দেওয়ার জন্য বের হয়ে যাচ্ছি। আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হচ্ছি ইনশাআল্লাহ। অনেক কিছু হয়েছে এর মধ্যে। এই যে আমরা যাচ্ছি নেপালে, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। প্রথম কথা, আমাদের 12টা 50-এ ফ্লাইট ছিল কালকে রাত্রিবেলা, ঠিক আছে। আমাদের রফিক ভাইয়া জল খেতে যাচ্ছে আরেকজন ওখানে, ঠিক আছে। তো আমাদের কথাটা যেটা বলছিলাম, যে আমাদের প্রথমে ফ্লাইট ছিল 12টা 50, তাই তারপর আমরা মিনস ডিটেলসটা ফ্লাইটে উঠতে বলবে, যেহেতু আমাদের সময়টা কম, কারণ আমাদের হাতে 1 ঘন্টা মাত্র সময় আছে এয়ারপোর্টে যাওয়ার। প্রচণ্ড গরম, এর মধ্যে এয়ারপোর্টে চলে আসলাম। তো আমরা এখন চেক ইনের জন্য যাব। এখন চেক ইন শেষ করে পরটা আপনাদেরকে আবার পরে জানাই দেওয়া হবে। গল্পটা রয়ে গেছে এখনো আমাদের এই যে ফ্লাইটের একটা ট্র্যাজেডি আছে, ফ্লাইটের ট্র্যাজেডিটা আমরা আসলে আপনাদেরকে সময় নিয়ে শোনাবো এখন। আমরা এখন ডিপার্ট করার জন্য বোর্ডিং ব্রিজে যাচ্ছি। বোর্ডিং ব্রিজ দিয়ে বিমানে যাচ্ছি। তো আমাদের ফ্লাইটটা সেদিন আসলে 1 ঘন্টা ডিলে হয়, যার কারণে আমাদের অনেকটা সময় মিসইউজ হয়। যদিও এটা প্রিয়ার নোটিফাই ছিল না আমাদের কাছে। তো আমরা যখন চেক ইন কাউন্টারে যাই তখন জানতে পারলাম যে আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা ডিলে হয়। তো আমরা সেই সময়টাতে এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় গেলাম, এরপর বোর্ডিং ব্রিজে গেলাম। ফাইনালি আমরা বিমানের কাছাকাছি এলাম। তো বিমানে ওঠার জন্য প্রস্তুত এখন আমরা। গল্পটা বল। আসলে আজকের জার্নির প্রথম থেকে আসলে গল্পটা কালকে থেকে না, জার্নির 3 দিন আগে থেকে, যখন থেকে আমার কোমরে লেগেছে। 3 দিন আগে থেকে আমাদের জার্নির বিভিন্ন বিষয় হচ্ছে, মানে আমরা কি যাব না, যাইতে পারবো কি পারবো না, কারণ একটার পর একটা অঘটন ঘটতেছিল। আলটিমেটলি 3 দিন আগে আমাদের টিকিট হয়েছে 12টা 50, 21 তারিখ রাত্রিবেলা, মানে 20 তারিখ আমাদের এলে হয়ে যেত। রাত্রিবেলা 1টার সময় ফ্লাইট ছিল, 3 ঘন্টা আগে চেক ইন ছিল। তো সেদিনকে, তার আগের দিন আমার কোমরে চোট লেগে গেছে খুব বাজেভাবে, ঠিক আছে। তো আকবর ভাই আমার জুগিয়ে ও আবার তারপরের দিন চেঞ্জ করেছে, ফ্লাইট চেঞ্জ করে পরের দিন করলাম। আজকে যখন ফ্লাইটে আসলাম তখন আমরা দেখে আবার আমাদের ফ্লাইটটা ডিলে ছিল, ঠিক আছে। ওই ফ্লাইটটা ডিলে হওয়ার পরে আবার আমরা তারপর টিকিট চেঞ্জ করার পরে আবার আসি। যখন আমরা আসার পরে আমাদের কাছে হয়েছে 10 কিলো বেশি, আমাদের থেকে অনেক টাকা চার্জ করছে। আর এয়ারপোর্টে কাজ করে টাকা বেশি দিতে হবে। তো তারপর আবার তিগ্রাম লাগিয়ে, ঠিক আছে, তিগ্রাম লাগিয়ে যেহেতু আমরা করেছি, ফ্লাই দুবাইতে কাজ করেছি, তো সেই জন্যে হেল্প নিয়ে আমাদের ছেড়ে দিয়েছি। ছাড়ার পরে আমার ভাইয়ের মনটা খুব ভালো, তো উদার মনের মানুষ, ঠিক আছে। একজন বিপদে পড়েছে, ঠিক আছে, সেও আমাদের হেল্পই করছিল। তো কাকে হেল্প করতেছে না, ওটা বলা যাবে না। তো যাই হোক, ও হেল্প করেছে, কোনো একটা ব্যক্তিকে হেল্প করেছে। তো করার পরে আমি চলে এসেছি, ঠিক আছে। আমি চলে এসেছি
ইমিগ্রেশন ক্রস করে আমি এই আকবর কোথায়, আকবর আকবর করছি, আমি ওদিকে গেছি, তো ওখানে আরবি বলছে, মানে আরবি মানে পুলিশ বলছে যে এখানে থেকে এখানে মামনু, দিস ইজ আ সিকিউরিটি জোন এরিয়া, ইউ ডোন্ট হ্যাভ টু কাম হিয়ার, আদারওয়াইজ আই উইল অ্যারেস্ট ইউ। তো আমার পেটে গেল, ঠিক আছে, পুলিশ আমার পেটে যায়, ঠিক আছে। দেন বলছে একটুখানি কিছু, ঠিক আছে, বলছে বলছি, তারপরে হ্যাঁ চল, অনেক কথা বলে, অনেক কথা বলে। ফাইনালি আমরা মাস্কেট এয়ারপোর্ট থেকে টেক অফ করলাম দুবাইয়ের উদ্দেশ্যে।